ওরা যে একজন চা শ্রমিক দৈনিক চা শ্রমিক একটা মেয়েকে মানে এতটা সাপোর্ট দিবে, সেটা আসলে কল্পনার বাইরে। আর মানবতা যে এখনো আছে সেটা মানে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি। সম্মানিত চুনারঘাট উপজেলাবাসী এবং দেশ বিদেশে যারাই আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আসলে নির্বাচনের যে বিষয়টা, সেখানে আসার কারণটা হচ্ছে যে প্রথমত কিন্তু আমরা চা বাগানে যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, ছাত্র যুবক যারা আছে, শ্রমিক যারা আছে, তাদের কাছ থেকে এই বিষয়টা উঠে আসা। কেননা চা বাগানে ইতিহাসে মানে দৈনিক 170 টাকা মজুরিতে কাজ করে এমন কেউ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এই প্রথমবারের মতো করেছি। তো আমার মনে প্রশ্ন ছিল যে আমরা যারা চা বাগানে চা শ্রমিকরা আছি, আমরা যদি এখন অংশগ্রহণ না করি তাহলে আরও 150 বছর চলে গেলেও হয়তো বা এই জায়গা থেকে আর কেউ নির্বাচনে, কোনো নারী অন্তত পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সাহস পাবে না। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে না, নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন আছে। পাশ করি বা ফেল করি সেটা বড় বিষয় নয়, কিন্তু নির্বাচনে অংশ নিতে হবে, যেন আমরা বলতে পারি যে না, আমরা চা বাগানে হলেও আমাদের মনে এতটুকু জোর আছে এবং এতটুকু বিশ্বাস আছে। সেই বিশ্বাস ভরসার জায়গা থেকে আমরা প্রথমত হচ্ছে নির্বাচনে অংশ নেওয়াটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা মানে ছিলেন আগে নেতৃত্ব স্থানে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আমরা আসলে তাদের কাছ থেকে কখনো কিছু পাইনি, শুধুমাত্র শুনে এসেছিলাম যে আসলে ওই জায়গাতে কিছু নেই এটুকু শুনে এসেছিলাম। তো আমার মনে অন্তত পক্ষে চিন্তা হয়েছিল যে আসলে এই জায়গাতে, আমার মনে প্রশ্ন ছিল যে আচ্ছা, এই জায়গাতে যদি কিছুই নেই তাহলে কেন নির্বাচন করবে, এত টাকা পয়সা খরচ করে কেন নির্বাচন করবে, আর সরকারও কেন ওই এত একজন নারী হচ্ছে এত বড় একটা উপজেলা নিয়ে নির্বাচন করবে আর তাকে কিছু দিবে না, তা কি হয়? মানে এটা একটা মনে প্রশ্ন ছিল। তো সেটাকে ক্লিয়ার করার জন্য আসলে এই নির্বাচনটাতে অংশগ্রহণ করা। আর আমি আসলে কখনো কল্পনা করি নাই। একটা প্রশ্ন হলো, অনেক সেন্টারে তো আপনার এজেন্ট বোধহয় ছিল না, তো ওইগুলা সেন্টারে আপনি ভোট পাইছেন বা এজেন্ট কেন আপনি পারলেন না দিতে, এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে আমি তো অনেক জায়গায় যাইতেই পারি না, তো এজেন্ট দিব কিভাবে? আমার তো আসলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে না। তো আমি যদি একজনের সাথে কন্ট্যাক্টই করতে না পারি তাহলে তো এজেন্ট দেওয়ার প্রশ্নই আসে না। আর এতগুলো মানুষের সাথে কন্ট্যাক্ট করাটাও তো একটা অনেক বড় একটা বিষয়। আর যেসব জায়গাতে আমি যেতে পারিনি ওইসব জায়গাতে আমি হচ্ছে এজেন্টও দিতে পারিনি। শুধু এজেন্ট না, আমি হচ্ছে পোস্টার, লিফলেট, ব্যানার এগুলো কিছুই দিতে পারিনি। যাই হোক, তবে আপনি যে বিজয় লাভ করবেন বা একটা মনে আশা ভরসা কেমন ছিল যে নির্বাচনের আগে যে আমি বিজয় লাভ করব, এতগুলা প্রার্থীর মধ্যে আমি আরেকজন প্রার্থী, এই মনোবলটা আমি যে নির্বাচনে অংশ নিয়েছি, আমাকে যে পাশ করতেই হবে, আমি সেরকম মন মানসিকতা নিয়ে কিন্তু নির্বাচনে আসেনি। আমার মনে বিশ্বাস ছিল এটা যে চা বাগানের মানুষগুলো আমাকে সাপোর্ট দিয়েছে। আমার মনে ওইটা বিশ্বাস ছিল যে আমাকে যদি আর কেউ ভোট না দেয়, তবে চা বাগানের মানুষের যে 45,000 ভোট আছে সেখান থেকে আমি অর্ধেকটা পাবো। মানে আমার মনে এটুকু কনফিডেন্স ছিল, কেননা চা বাগানের মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসতো, সেই জায়গা থেকে এই কনফিডেন্স। তো আমি আসলে কল্পনা করি নাই যে চা বাগানের বাইরে যে গ্রামগুলোর মানুষগুলো আছে তারা আমাকে ওরকমভাবে সাপোর্ট দিবে আর আমাকে সহযোগিতা করবে, এটা আসলে কখনোই কল্পনা করিনি, এটা কল্পনার বাইরে। আপনার সেকেন্ড যে প্রার্থী ছিল, কত হাজার ভোটের ডিফারেন্স আপনাদের মধ্যে হয়েছে? ও হচ্ছে 12,000 ভোট পেয়েছে। 12,000 না হয়েছে, কত হাজার ভোট আপনি বেশি পাচ্ছেন তার চাইতে? 64,281টা ভোট। তো অনেক ভোট পেয়েছেন। এখন যারা আপনাকে ভোট দিয়ে, আপনাকে দেখে না দেখে আপনাকে জয়যুক্ত করেছে, আপনার যে জায়গা মতো আপনি যাইতে পারছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে, এটা আলহামদুলিল্লাহ। তবে তাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য কি বক্তব্য? আসলে যারা আপনাকে ভোট দিছে, হ্যাঁ, আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ, কেননা যে মানুষগুলো, আমি সবার কাছে আসলে যেতে পারিনি, আমি আবারও বলছি সবার কাছে আমি যেতে পারিনি, আমাকে না দেখে, আর তাদের জন্য আমি কখনোই কিছু করি নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তাদের জন্য কখনো কিছু করি নাই, আমার চেহারাটাও ওনারা দেখে নাই। আমি সবসময় চা বাগানের মানুষের জন্য করে গেছি। তো চা বাগানের মানুষের দিক থেকে আমার একটা আশা ছিল যে ওরা আমার জন্য ভোট দিবে বা আমার জন্য কিছু করবে। যেহেতু গ্রামের জন্য আমি কিছু করি নাই, তাদের জন্য আমার আশাও ছিল না অতটা। কিন্তু তারপরে যে ওই মানুষগুলো আমাকে ওদের অন্তরে জায়গা দিবে, আমাকে এত বেশি ভালোবাসা দেবে, সেটা কল্পনার বাইরে, একেবারেই কল্পনার বাইরে। আর তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ এবং সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আপনি দেখলাম অনেক সেন্টারে যে ভোট পেয়েছেন আপনি, যেমন 1500 ভোট কাস্টে হয়েছে, 1500-এর মধ্যে 1500 আপনার। এই বিষয়ে আপনার কোনো কথা আসেনি যে অন্য কোনো প্রার্থী যে এখানে ভোট পাইল না? আসলে ওই মানুষগুলো হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, কারণ আমরা তো দেখছি আপনার যে নির্বাচন ছিল, যে গত আগে যে গেছে একটা, এই ব্যারিস্টার সুমন ভাইয়ের যে একটা নির্বাচন গেল, তার মধ্যেও সুমন ভাইয়ের ভোট আছে
প্লাস তার যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তারও ভোট আছে, কিন্তু আপনার তো এমনই ভোট আপনার হয়েছে, এই ভোটের মধ্যে দেখা যায় শুধু এই সেন্টারে শুধু আপনারই ভোট, প্লাস অন্যদিকে অন্যান্য প্রার্থীর ভোট শূন্য। এই বিষয়ে তো আপনার আমরা মনে করি যে আপনি অনেক ভাগ্যবান, যেহেতু একজন ক্যান্ডিডেট হিসেবে আপনি 4 জন ক্যান্ডিডেট রাইকে আপনি অনেক 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 এগিয়ে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? আসলে যারা আমাকে ভোটটা দিয়েছে, আমি একজন ক্যান্ডিডেট হিসেবে তারা আমাকে ভোটটা দেয় নাই। ওরা কিন্তু আমাকে ওনাদের মেয়ে ভেবেছে, ওনাদের বোন ভেবেছে, ওনাদের আত্মীয় স্বজন ভেবেছে, সেই হিসাবে কিন্তু আমাকে ভোটটা দিয়েছে। আর একজন মেয়ে যদি নির্বাচন করে, তার মা বাবা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তার মেয়েটার বিবেচনার উপরে রাখে যে আমার মেয়েটা যেভাবেই হোক না কেন সে তো আমার মেয়ে। আর আসলে প্রত্যেকে আমাকে তাদের মেয়ে হিসাবে নিয়েছে বিধায় কিন্তু আমি এতটা ভোট পেয়েছি। এই সোনারঘাট উপজেলার যে সর্বস্তরের জনগণ, ওদের পাশে আপনি কতটুকু থাকতে পারবেন আপনার মনের একটাই? দেখেন, আমার ইচ্ছা আছে আমি ফার্স্ট টু লাস্ট মানে থাকার চেষ্টা করব। এখন আমি সবাইকে তো আর সব কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, তবে অন্তত পক্ষে যে ভালোবাসাটা তারা আমাকে দিয়েছে সেই ভালোবাসাটাও আমি তাদেরকে দিব এবং এভাবে আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। মিডিয়াতে যারা দেখছে, অল বিশ্বে অনেকে দেখছেন এবং বাংলাদেশ বা অনেক জায়গাতে অনেক দেখছেন, অনেকে অনেক কমেন্টস করেছেন, তাদের বিষয়ে আপনি যদি দুইটা কথা বলতেন। আসলে এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া যে শুধুমাত্র চুনারুঘাটবাসী নই, চুনারুঘাটের বাইরেও যে বিভিন্ন জেলা উপজেলার মানুষ আছে, দেশ বিদেশের মানুষ আছে, ওরা যে একজন চা শ্রমিক দৈনিক চা শ্রমিক একটা মেয়েকে মানে এতটা সাপোর্ট দিবে সেটা আসলে কল্পনার বাইরে। আর মানবতা যে এখনো আছে সেটা মানে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি। অনেক প্রবাসী আছে বা অনেক বাহিরের চাকরিজীবী আছে, সবাই আপনাকে সাপোর্ট করেছে, হয়তো দূর থেকে পারে নাই কিন্তু প্রচারের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনাকে সাপোর্ট করেছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমাদেরকে। ভিউয়ার্স যারা আছেন, আপনারা যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।